কৃষ্ণ দণ্ডবত প্রণাম। এই সকল মানব জাতির কাছে আমার একটা নিবেদন আছে। আমি কি কন্যা সন্তান জন্ম দিয়ে সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি? আমার 2014 সালের 17ই আগস্ট পলাশী দাসপাড়ার বিপদভঞ্জন দাসের সঙ্গে বিয়ে হয়েছিল। উনি সিভিক ভলেন্টিয়ারে কাজ করতেন, কিন্তু ওনার 3000 টাকা মাইনে ছিলেন। আমি কোনো জাতপাতের বিচার করিনি, কিন্তু ওনার ঔরাসে আমার একটা কন্যা সন্তানের জন্ম হয়। ওর বর্তমান বয়স 8 বছর। কিন্তু আমি কাউকে বিশ্বাস করে কি অনেক বড় ভুল করেছি? আমার কন্যা সন্তান হয়েছে বলে এতটা অবহেলা, লাঞ্ছনা। উনি প্রত্যেক দিন মদ পান অবস্থাতে থাকেন। একটা শিক্ষিত ছেলে প্রত্যেক দিন 24 ঘন্টা মদ পান করে থাকেন, আর মদ পান করে উনি ডিউটি জয়েন করেন। আর আমার এই ছোট্ট কন্যা সন্তানকে প্রত্যেকদিন মারধর করেন। আমাদের বাবা বাড়িতে এসে অনেক মারধর করে, প্রতিদিন এসে বলে যে বাড়ি থেকে বের হয়ে যা, বাড়ি থেকে বের হয়ে যা। তাই মারধর তো সহ্য করা যায়, কিন্তু উনি এতটাই অশালীন ভাষায় কথা বলেন যে আমার মা সাথে নাকি উনি নাকি নোংরামি করে আমাকে জন্ম দিচ্ছে। তারপরে এরকম ভাষা সহ্য করতে না, দয়া করে বলবেন আমার। ওনার মেজ ভাইয়ের বউয়ের সাথে আমার বিয়ে হওয়ার অনেকগুলো বছর আগে থেকে সম্পর্ক ছিল, কিন্তু আমাকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। আর আমার তো একটা কন্যা সন্তান আছে, তার কি অপরাধ ছিল? তার জীবনটা ধ্বংস করে দিয়েছে। হরে কৃষ্ণ। আজকে আমি আর আমার মেয়ে ভগবানের রাস্তায় আছি বলে আমার বিশ্বাস। আপনারা কে কতটা বিশ্বাস করেন আমি জানি না। গীতা পড়ি, জপ করি, সৎভাবে বাঁচার চেষ্টা করছি, তাই তো আজও বেঁচে আছি। নাহলে হয়তো অনেকদিন আগে মারা যেতাম বা পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়াতাম। এই ধরনের চিন্তা ভাবনা ছিল ওদের, কিন্তু ভগবানের অশেষ কৃপা আমার যে ছোট 8 বছরের বাচ্চা মেয়েটাকে দেখছে। সে 5 বছর বয়স আগে থেকে একাদশী করে, 2টো জন্মাষ্টমী করেছে, নির্জলা উপবাস। রাত 1:30টার পরে সরকারি প্রসাদ পেয়েছে, একদানা প্রসাদ পেয়েছে, তত বেঁচে আছে। জানি না ভগবান চাইলে বাঁচিয়ে রাখবে, আর ভগবান যদি না চায় উনি মারতেও পারেন আমাদেরকে। এই বিশ্বাস নিয়ে বেঁচে থাকবো। আপনাদের কাছে আমি কিছু প্রমাণ ভয়েস হিসাবে রাখবো। ওনারই ভয়েস, আমি অনেক কষ্ট করেছিলাম, তো আপনারা দয়া করে কৃপা করে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন ওনার মানসিকতা কেমন, উনি কোন ধরনের মানুষ। বাচ্চা সকালবেলা বলছি সন্ধ্যার মধ্যে ঘেউ তো বাপ বেটা তখন কাজে লাগবে রে, তখন মা তাকে ধরবে কিন্তু শেষ করে দেবো। ওর তাকে যাওয়া খাওয়া উপর তুই পড়তে বাস না, তুই শেষ করে দেবো। এখন পুরুষকে তোমার মেয়ে আমার পছন্দ লাগে বংশের, ছেলে লোক লাঠি বানাবে। যা তো ঘরে দরজা বন্ধ করা কেন, যা। তারপরে কি আসছে শান্তির বাচ্চা, তোর নাম করে কাজে পালিয়ে যাবে, আমার ছেলে আমাকে বাঁচাবে। তোর মা যুদ্ধ কখন ছাপ একবার খেলবে করতে, তখন এই বয়সে বিয়ে করে দিতে হবে। এই কোনো কাজে লয় আমাদের বংশের, আমাদের ছেলে লাঠি ধরা দরকার। মদ ভাবে লাঠি ধরে বাবা কামাই অপর কামাই বলছে কোন ভাই ভাতে তুই ভাই ভাই ভাতে খাবার খা দেখবে একবার কথা বল, তোর মা যাবে ভেঙে দেবো খাইতে বাচ্চা। ভাই ভাতারে তোমার জামাটা নিচে রেখে দিলে আর পাঁচের উপরে দেয়। মা যা ভেঙে দেবো খাইতে বাচ্চা। আমার বংশের মেয়ে দরকার না, আমার ছেলে দরকার। মেয়ের মা ছেলে খাইতে বাচ্চা পড়তে বাস পড়তে বাস। ছেলে আমার দরকার নাই, মেয়ে দরকার নাই, খাইতে বাচ্চা। ছেলে হলে আমার লাঠি ধরবে আমার আগামী দিন দেখে তুই মা খাইতে বাচ্চা তো বলে মালা আছে দেখে খাইতে বাচ্চা মালাটা ফেল পারে না। হ্যাঁ মালা মালা এত মালা কিরে, মালা কিরে ভাই ভাতের পাওয়া খাবার কর। বারবার বলে মালা আমার সব পছন্দ হয় না। এত সময় আপনারা যে ভয়েসটা শুনলেন, ওনার মানসিকতা কেমন, ওনার ভিতর মানবতাবোধ আদৌ আছে কিনা, সংস্কার আছে কিনা, সেই বিষয়ে আপনাদের মনে হয় না আর দ্বিমত পোষণ করতে হবে। তো
দয়া করে কৃপা করে আমাকে বলবেন আমার কি করা উচিত আমার এই মেয়েটাকে নিয়ে, আমি কি করব। আপনাদের মতামতের অপেক্ষায় আমি আছি, থাকবো। হরে কৃষ্ণ, দণ্ডবত।